গতকাল রাতে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল আজ যে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা, সেই আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতের মাধ্যমে বা অস্থায়ী আদালতে বিডিআর হত্যাকাণ্ডের বিচার কার্য শুরু হবে। কিন্তু আজ কিন্তু এখানে পরিস্থিতি ভিন্ন। এখানে কিন্তু যদি আমি বলি যে শিক্ষার্থীরা এখানে বলছেন, আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা এই মাঠে কোনো অস্থায়ী আদালত বসতে দেবেন না, কারণ তারা বলছেন যে মাত্র 6 মাসের কথা বলে তাদের এখানে অস্থায়ী আদালত শুরু করা হয়েছিল কয়েক বছর আগে। তারপর আর কিন্তু থেমে নেই, এরপর থেকে নিয়মিত এখানে আদালত বসেছে। তারা আজ দাবি তুলেছেন এখানে কোনো অস্থায়ী আদালত বসতে দেবেন না, এবং এখন পর্যন্ত কিন্তু কোনো আসামিকেও আনা হয়নি এবং বিচার কার্যে কোনো কিছু কিন্তু শুরু হয়নি। এবং বলা যায় যে আজ তারা যে ঘোষণা দিয়েছেন এখানে আজ কোনো আদালত তারা বসতে দেবেন না, এবং সেই লক্ষ্যে কিন্তু তারা যে মাঠের চারপাশে যে রাস্তা তা কিন্তু বন্ধ করে দিয়েছেন, এবং রাস্তায় কিন্তু তারা দাঁড়িয়ে যে প্রতিরোধ করছেন। তারা বলছেন যে এখানে কোনো আদালতের গাড়ি কোনো আসামিকে আনতে দেওয়া হবে না, এখানে কোনো বিচার কাজ চলবে না, কারণ তারা বলছেন দীর্ঘদিন ধরে তাদের মাঠকে অস্থায়ীভাবে নিয়েছিল বিচার কার্য শুরুর জন্য, কিন্তু পরবর্তীতে এই মাঠে নিয়মিত বিচার কার্য শুরুর ফলে তাদের পড়াশোনা যেমন ব্যাঘাত ঘটছে, পাশাপাশি তাদের যে একাডেমিক কার্যক্রম সেখানেও ব্যাঘাত ঘটছে। এবং এখানে কয়েকজন শিক্ষার্থী আছেন, আমি তাদের সাথে কথা বলতে চাই। আপনার মূলত আজকে কেন মাঠে বিচার কাজ করতে দিতে হচ্ছে না, বা এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। এখানে হচ্ছে আমরা বিচার কাজ করতে দিতে চাচ্ছি না এরকম না, আমরা চাই যে বাংলাদেশের মাঠে তাদের বিচার হোক যারা এই ঘটনার সাথে সংযুক্ত ছিল। কিন্তু আমরা হচ্ছে যে আমরা যে বিষয়টা নিয়ে আজকে মাঠে দাঁড়িয়েছি এবং ইভেন হচ্ছে গতকাল রাত থেকে আমরা কর্মসূচি পালন করে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের আলিয়ার মাঠ, আমাদের আলিয়ার শিক্ষার্থীকে বঞ্চিত করা হচ্ছে এবং একটা প্রহসন করা হচ্ছে যে একের পর এক 3 দিনের আলটিমেটাম, 3 দিনের মধ্যে আমরা সরাবো, 1 মাসের মধ্যে সরাবো, 3 মাসের মধ্যে সরাবো, কিন্তু আমরা স্থায়ী কোনো সমাধান পাইনি। ইভেন হচ্ছে আমাদের যে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে লাস্ট ডেট ছিল। আজকে এখানে অনেক বিজ্ঞ বিচারক মন্ডলী তারপর অতিথি বৃন্দদেরকে ইনভাইট করা হচ্ছে। আজকে হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা ছিল, সেই জায়গা থেকে আমাদের 80 জন দলের একটা প্রতিনিধি এখানে ছিল। তারা হচ্ছে যে আমরা এখানে অবস্থান করেছিলাম যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করেছি। তো 12টার আগের দিকে যখন আমরা খাবারের জন্য অ্যারেঞ্জ করি, আমরা নিজেরা যারা ভলান্টিয়ার ছিলাম, তো তখন হচ্ছে যে দুর্বৃত্তরা, যে এটা হচ্ছে প্রশাসনের চকবাজার থানার গাড়ি ছিল, কিন্তু ওনারা সিভিলে ছিল, সিভিলে বলতে যে ড্রেস ছিল। হ্যাঁ, আমরা কালকে জানতে পারি। যেমনটা বলছিলাম যে ওনারা গতকাল রাতে জানতে পেরেছেন যে এখানে বিচার কাজ হবে। এর আগে যে মাঠে কিন্তু ওনাদের আজকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান কিন্তু আজকে পণ্ড হয়ে গিয়েছে, এবং তারই কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তারা রাস্তা বন্ধ করে দিয়েছেন এবং রাস্তা বন্ধ করে বলছেন যে এখানে কোনো অস্থায়ী আদালত তারা বসতে দেবেন না, কারণ দীর্ঘদিন ধরেই এই মাঠ তারা অস্থায়ী হিসেবে বললেও এখানে তারা বলছেন যে অনেকটা স্থায়ীভাবে কিন্তু তারা মাঠটি ব্যবহার করা শুরু করেছেন। এবং আমরা গতকাল রাতে কিন্তু দেখেছি যে প্রথমে কিন্তু যে কেরানীগঞ্জের যে কারাগার ভেতরে যে অস্থায়ী আদালত, সেখানে কিন্তু প্রথমে বিডিআর বিদ্রোহের এই মামলার শুনানি কিন্তু আজ সেখানে হওয়ার কথা ছিল। পরে রাতে কিন্তু আবারও সিদ্ধান্ত বদল হয় এবং সিদ্ধান্ত বদল করে কিন্তু যে আলিয়া মাদ্রাসার মাঠ এখানে কিন্তু আবারও নির্ধারণ করা হয়। এবং এই নির্ধারণের পর কিন্তু এখন কিন্তু পরিস্থিতি যদি আমি বলি যে এখানে তারা রাস্তা অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা, এবং এখন পর্যন্ত কোনো আসামিও আনা হয়নি, এবং তারা বলছেন যে এখানে অস্থায়ী আদালত এই আলিয়া মাদ্রাসায় বসবে না, এবং এখানে তারা অস্থায়ী আদালতে এই আলিয়া মাদ্রাসা মাঠে বিচার কার্য হতে দেবেন না। এ ছিল আমার কাছ থেকে বকশীবাজার থেকে সর্বশেষ। মাইনুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিডিআর হত্যা মামলা প্রসঙ্গে আজ শুনানির কথা রয়েছে, সেই বিষয়ে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ।